স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একটা অত্যন্ত জনপ্রিয় সিনেমা মুভি সিরিজ আছে, নাম হচ্ছে রেসিডেন্ট ইভিল। সেখানে একটি কোম্পানি ছিল আমব্রেলা কর্পোরেশন। এই কোম্পানিটি ওই ফিল্মে বা ওই সিনেমায় চলচ্চিত্রে গোটা ব্যবস্থার দখল নিয়ে নিয়েছিল। এই আমব্রেলা কর্পোরেশন নামক কোম্পানিটি কি করেছিল, সিনেমার মধ্যে বলছি, সিনেমার বাইরে নয়, সিনেমার বাইরে অন্য কোম্পানি রয়েছে, তার নামও হয়তো আলাদা। সিনেমার মধ্যে থাকা কোম্পানি কি করেছিল, গোটা ব্যবস্থার দখল নিয়ে মানুষগুলোকে এক্সপেরিমেন্টের পদার্থ হিসেবে ব্যবহার করছিল, অর্থাৎ গিনিপিগ হিসেবে। এই কোম্পানি পরবর্তীকালে বন্ধ হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায় এবং মানুষগুলো জম্বি বা ভূত হয়ে যায়। আমি আপনি গিনিপিগ হচ্ছি না তো, কোনো আমব্রেলা কর্পোরেশনের গিনিপিগ হয়ে দাঁড়াচ্ছি না তো আমি আপনি। আমার হাতে একটি নোটিশ রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এই নোটিশটি টুইট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই নোটিশটি হচ্ছে খাদ্য দফতরের গ্রুপ ডি কর্মীর সাময়িক টেম্পোরারি নিয়োগের জন্য নোটিশ। এই নোটিশটিতে বিশেষ কি আছে না, নিয়োগ যখন করে রাজ্য সরকার, পার্মানেন্ট হোক বা টেম্পোরারি, তাহলে কি হয়, পদ্ধতি ফলো করতে হয়, একটা পদ্ধতি আছে, আইন আছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এই গোটা পদ্ধতি, এই নোটিশের মধ্যে যা উল্লেখ রয়েছে তা আইনের বাইরে গিয়ে আইপ্যাক নামক কোম্পানি, যে কোম্পানিটি বেসরকারি সংস্থাটি তৃণমূলকে সাহায্য করে বিভিন্নভাবে ইলেকশনের মধ্যে, ভোটের মধ্যে কিংবা ভোটের বাইরে, তাদের বিভিন্ন প্রকল্পে মানুষের কাছে গিয়ে জেনে আসতে প্রকল্প ঠিকঠাক কাজ হচ্ছে কিনা বা মানুষ কি ভাবছে তাদের বিষয়, সেই আইপ্যাকের কর্মীদের সুবিধা পাইয়ে দিতে, তাদের সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করতে এই নোটিশ বার করা হয়েছে। কারণ এই নোটিশে কোনো নিয়ম মানা হয়নি, কোনো রিজার্ভেশনের কথা বলা নেই, শুধু ক্লাস 12 পাস করলেই যে কেউ চাকরি পাবে। শুভেন্দু অধিকারীর অভিযোগ আইপ্যাককে সুবিধা পাইয়ে দিতে এই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিযোগ উঠেছিল ভোটার কার্ড, ভোটার লিস্টের সমস্ত কপি আইপ্যাকের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ রাজ্যের ভোট হোক কিংবা সরকারি কর্মচারী নিয়োগ, আইপ্যাক কি তবে পশ্চিমবঙ্গের আমব্রেলা কর্পোরেশন হয়ে যাচ্ছে, সমস্তটা নিয়ন্ত্রণ করবে, তারপর আমাকে আপনাকে গিনিপিগ বানাবে? চলতে দেওয়া যাবে এটা? প্রশ্ন করব আজ হাই ভোল্টেজ ডিবেটে। প্রথমে এই বিশেষ প্রতিবেদন। 15,000 টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢোকাচ্ছে। বিধানসভা ভোট আর মেরে কেটে 6 থেকে 7 মাস। 2021-এ আইপ্যাকের হাত ধরেই তৃতীয়বার ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি। কিন্তু এবার আইপ্যাকের কাজকর্ম নিয়েই তো নানান প্রশ্ন তুলছে বিরোধীরা। ভোটার তালিকাতেও আইপ্যাক কারচুপি করাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। 2021-এ জেতানোরে কি প্রতিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এবার কি তাহলে সরকারি টাকায় পোষা হচ্ছে আইপ্যাককে? শুনুন বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ। 15,000 টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢোকাচ্ছে। তাদের তো সেখানে রিজার্ভেশন নেই, এসসিও নেই, এসটিও নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই, আর ওবিসি তো 12টা বাজিয়ে দিয়েছে। রাজ্যে শিল্প নেই, নেই চাকরি, কাজের খোঁজে আজ পরিযায়ী বাঙালি শ্রমিকরা। আর এদিকে চলছে দান খয়রাতি। একদিকে যোগ্যরা রাস্তায় বসে, আর সরকারি কোষাগারের টাকায় পোষা হচ্ছে আইপ্যাক কর্মীদের। অন্তত সেই রকমই অভিযোগ বিরোধীদের। রাজ্যবাসী না খেয়ে মরুক, মমতার চাই শুধুই ভোট। সাধারণ যুব সমাজকে পঙ্গু করে ভাতার আদলে তাদেরকে মানুষ করার চেষ্টা করা। এই রাজ্যে পড়াশোনার কোনো দাম নেই, কোনো দাম নেই। পড়াশোনা করেছে, পুলিশ ভ্যানে চলেছে, এখন এই পশ্চিমবঙ্গের এটাই রাজনীতি। এই আইপ্যাকের বিরুদ্ধেই দলে বিভাজন তৈরির অভিযোগে মাঝে মাঝে সরব হন তৃণমূল নেতৃত্বই। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে, টাকা খাওয়া, এবং এটা একটা ভয়ঙ্কর থ্রেট, হু হু করে আগুনের মতো বাড়ছে। আইপ্যাকের বিরোধিতা তাহলে কি শুধুই লোক দেখানো? সরকারি দপ্তরে রন্ধ্রে রন্ধ্রে আইপ্যাককে ঢুকিয়ে দিতে চান মমতা?
সরকারি মেশিনারি তো আছেই, এবার বেসরকারি সংস্থাকে দিয়েও ভোট নিয়ন্ত্রণ করতে চান মমতা। রিপাবলিক বাংলা। চিন্তা করুন, এমন একটা বেসরকারি কোম্পানি যার কাছে আমার আপনার সমস্ত তথ্য তুলে দেওয়া হচ্ছে। অভিযোগ তো এমনটা, আমার আপনার ভোটার লিস্টের তথ্য যদি অন্য কোনো বেসরকারি কোম্পানি যেমন আইপ্যাক পাসওয়ার্ড নিয়ে সরকারি কর্মচারীদের থেকে সার্ভারে গিয়ে বের করে, এর চেয়ে বড় অভিযোগ কিছু হতে পারে? আইপ্যাক বা অন্য কোনো সরকারি বেসরকারি কোম্পানিকে আমাদের তথ্য আমরা কেন দেব? গিনিপিগ হতে? আবারও মনে করাই, আমব্রেলা কর্পোরেশন, ওই যে চলচ্চিত্রের কথা বলছিলাম রেসিডেন্ট ইভিল, সেই আমব্রেলা কর্পোরেশন সেই জায়গার সমস্ত মানুষকে গিনিপিগ বানিয়ে ব্যবহার করে এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। আমি আপনি এ রাজ্যের মানুষ কি আইপ্যাকের এক্সপেরিমেন্ট হয়ে দাঁড়াবো? একদিকে প্রশ্ন উঠছে, এই ভয়ঙ্কর অভিযোগ যেখানে উঠে আসছে যে আইপ্যাককে সুবিধা পাইয়ে দিতে সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করার জন্য আলাদা করে নোটিশ বের করেছে রাজ্য সরকার। অন্যদিকে অভিযোগ উঠে আসছে, আরো বড় অভিযোগ, রাজ্যের ভোটার তালিকা আইপ্যাকের কাছে চলে যাচ্ছে, তাদের কাছে পাসওয়ার্ড শেয়ার করা হচ্ছে। কেন এই আইপ্যাকটা এত শক্তিশালী হলো কি করে? আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আইপ্যাক নিয়ন্ত্রণ করছে সমস্তটা? আমি আপনি কি আইপ্যাকের নিয়ন্ত্রণাধীন হতে চাই? প্রশ্ন করব, এই আইপ্যাক কেন এইভাবে দখলদারি করবে বাংলার রাজনীতি, বাংলার সরকারি সিস্টেম কিংবা বাংলার নির্বাচন পদ্ধতিতে? যদি অভিযোগ সত্যি হয় তাহলে কেন এই মুহূর্তে আইনি ব্যবস্থা নেওয়া হবে না? কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, প্রথম যে প্রশ্ন থেকে আজকের কিশলয় অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটে যাব। মানুষের অধিকার চুলোয় যাক, মমতার ভরসা আইপ্যাক। আইপ্যাক 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 তৃণমূলের নেতারাই বলছে আমাদের আর কোনো অধিকার নেই, সবটাই আইপ্যাকের কাছে চলে গিয়েছে। মদন মিত্র তো রিপাবলিক বাংলায় এসে প্রায় কেঁদে ফেলেছিলেন, একটুখানি বাকি ছিল কাদা, আর একটু হলে কেঁদে ফেলতেন। মদন মিত্রর মতো নেতারা বলছেন আমাদের হাতে কিছু নেই, সবটাই আইপ্যাক করছে। প্রশ্ন করব, কি এমন আছে এই সংস্থায় আর আমরা কেন গিনিপিগ হব আইপ্যাকের? আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায় রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার এবং সাংবাদিক, নির্ঝর কুণ্ডু রয়েছেন ডিএ আন্দোলনকারী। আমি সন্ময়দাকে দিয়ে শুরু করব। আমি একটু টেকনিক্যালি ব্যাপারটা বুঝতে চাই। আমার কাছে একটা ইমেলের কপি রয়েছে সন্ময়দা, এই ইমেলটাও বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এই ইমেলে আবেশ সিং বলে একজন আইপ্যাকের কর্মী, তিনি ইমেল পাঠাচ্ছেন কাকে? তিনি ইমেল পাঠাচ্ছেন ডিরেক্টর অফ ইনফরমেশন, এক্স অফিসিও অ্যাডিশনাল সেক্রেটারি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সরকারের একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে তিনি মেল করে বলছেন, এই মেলের মধ্যে আপনাকে পাঠিয়ে দিলাম আপনার প্রোগ্রামের লোগো, ব্যানার সব কিছু রয়েছে এবং কিভাবে প্রোগ্রামটা করতে হবে সেটাও আমি লিখে আপনাকে পাঠিয়ে দিয়েছি, এটা দয়া করে ফলো করুন। একজন আইপ্যাকের কর্মী যদি ইমেল করে রাজ্যের অ্যাডিশনাল সেক্রেটারিকে নির্দেশ দিতে পারে কিভাবে সরকারি প্রোগ্রাম, এই ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সম্মান করতে হবে, কিংবা একজন আইপ্যাকের কর্মীর কাছে যদি আমার আপনার ভোটের ডিটেলস থাকে পাসওয়ার্ড সহ, তাহলে পরে আমরা তো গিনিপিগ হয়ে যাচ্ছে একটি বেসরকারি সংস্থার। এটা তো হতে দেওয়া যায় না। এত শক্তিশালী কি করে হচ্ছে সন্ময়দা? ঈশ্বরের, আমি প্রথমেই তোমাকে বলি, তোমাদের হয়তো ধারণা আছে কিনা জানি না, এন্টায়ার পশ্চিমবঙ্গ সরকারের সিস্টেমের পরে, সিস্টেমের ভেতরে 2017-18 থেকে কন্টিনিউয়াসলি এই জাতীয় ইনকর্পোরেশন হয়েছে। তোমার যদি মনে থাকে যে হোম পার্ট ডিপার্টমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন নিজের অধীনে, সমস্ত রাজ্য সরকারের অধীন যেসব সংস্থায় রিক্রুটমেন্ট হয় সেটা সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য। তুমি জানো হয়তো ওয়েবেল নামক একটি সংস্থা, সেই সংস্থা থেকে বিভিন্ন ধরনের এক্সপার্টাইজ, যারা কম্পিউটার অপারেশনসে এক্সপার্ট, সেই ধরনের লোক রিক্রুটমেন্ট হতো, তাদের বিভিন্ন সরকারি অফিসে পাঠানো হতো বিভিন্ন কন্ট্রাকচুয়াল জবের জন্য। এন্টার এই প্রসেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হোম পার্ট ডিপার্টমেন্টের অধীনে নিয়ে এলেন। তখনই সন্দেহটা হয়েছিল যে সেন্ট্রালি করাপশনটাকে উনি নিয়ন্ত্রণ করতে চান। আজকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে যেটা দেখছো, এটা নতুন কিছু নয়। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা তুলছেন নতুন কিছু নয়। নবান্নের পাশে উপান্নে যাও,
এবং নবান্নের বিভিন্ন সেগমেন্টে প্রচুর আইপ্যাক কর্মীরা বসে আছেন। এদের মাইনে কত জানো? আমি তোমাকে বলছি, আমি নির্দিষ্ট খবর নিয়েই আমি তোমাদের কাছে বলছি, এক একজন আইপ্যাক স্পেশালিস্ট, একটু টেকনিক্যালি স্পেশালিস্টকে অ্যাডক 1 লাখ টাকার উপর মাইনে দেওয়া হয়। যে রাজ্যের সরকারে 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, যে রাজ্যে প্রায় 1.5 লক্ষের উপর পুলিশের পদ ভেকেন্ট, সিভিক ভলান্টিয়ারের সংখ্যা 1,24,000, রাজ্য পুলিশের সংখ্যা সেখানে 1,06,000-এর আশেপাশে, সেইখানে দাঁড়িয়ে রিক্রুটমেন্ট নেই। সমস্ত সরকারি অফিসগুলো কন্ট্রাকচুয়ালে ভর্তি। তুমি এখানে সজল ঘোষ রয়েছেন, আরো ভালো বলতে পারবেন, তার অফিসে মানে কর্পোরেশনে কত কন্ট্রাকচুয়াল কর্মী, কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে ঝন্টু বাবু আছেন, তিনি জানেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় স্যাক থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্টে বাপি বান্টির কি ধরনের রাজত্ব ছিল সেই ইতিহাস নিয়ে কোনোদিন যদি তদন্ত হয়, আমি বলছি এই পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে করাপশন। একটা কোনো ডিপার্টমেন্ট তুমি খুঁজে বার করতে পারবে না। ফুড সাপ্লাইয়ে তো 2 জনকে 15,000 টাকা মাইনে দেবো বলে এটা করেছে। এখন আসলে ইলেকশন প্রসেসের মধ্যে ঢোকানোর জন্য এই ইয়ারও খুব দ্রুত রিক্রুটমেন্ট করতে হবে, বিভিন্ন জায়গায় বিএলও অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তাই দ্রুত সমস্ত জায়গায় আইপ্যাক তার লোকজনকে অ্যাপয়েন্ট করছে। এক্সট্রা কনস্টিটিউশনাল একটা অথরিটি এদের ব্যাপারে মানে সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত মানে একদম সরাসরি আদালতে এদের টেনে নিয়ে যাওয়া। ঠিক। এবং আমি তোমাকে এই কথাটা বলে শুধু শেষ করব যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ করাপশনের পার্টটা আইপ্যাক কে দিয়ে সঞ্চালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেগমেন্টে। আজকে যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে হচ্ছে, তোমাকে লাস্ট এই কথার এই তথ্যটা দিয়ে রাখি, তোমরা নিশ্চয়ই পেয়েছো যে 4 বছরে শুধু এই রাজ্য থেকে প্রায় 1,30,00,000 কাছাকাছি ভুয়ো রেশন কার্ড বেরিয়েছে। এই সেন্ট্রাল অফিস কোনটা ছিল? এই ফুডের ডিপার্টমেন্ট। এই ফুডের ডিপার্টমেন্টই তো জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছিল। এই ফুডের ডিপার্টমেন্টেই সমস্ত এক্সট্রা কনস্টিটিউশনাল লোকজনকে বসিয়ে রাখা হয়েছে এই জালিয়াতিটা করার জন্য এবং সেখান থেকে টাকাটা সাইফন করার জন্য এবং সেই টাকাটা শেষ পর্যন্ত দলের ভান্ডারে যাওয়ার জন্য। বেশ, আমি অনিন্দ্যবাবুর কাছে। অনিন্দ্যবাবু, এই ইমেলটা আমাকে দয়া করে বোঝান, যেখানে আইপ্যাকের আবেশ সিং তিনি মেল করছেন অ্যাডিশনাল সেক্রেটারি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সকে যে আপনি এইভাবে এই পদ্ধতিতে প্রোগ্রামটা করুন। এটা আইপ্যাক করতে পারে? আইপ্যাক তৃণমূলকে অ্যাডভাইস দিতে পারে, বুঝলাম। আইপ্যাক যদি সরকারকে বলে দেয় কিভাবে কাজ করতে হবে, আইপ্যাক যদি সরকারের কাজে দখলদারি দেয়, এবং বিরোধী দলনেতা অভিযোগ করছেন সরকারের মধ্যেও ঢোকানোর জন্য এই নোটিশ বার করা হয়েছে খাদ্য দপ্তরের, আইপ্যাক আমাকে আপনাকে পরিচালনা করবে? মদন মিত্র তো কেঁদেই ফেলেছিলেন, এরপর তো রাজ্যের মানুষকেও কাঁদতে হবে। বলুন। আপনাকে এই তথ্য আপনাকে কে দিয়েছে? বিরোধী দলনেতার কথা বলছিলেন তো বিরোধী দলনেতার কথা আপনি বিশ্বাস করেন? আপনারা চ্যালেঞ্জ করুন, কোর্টে যান, তথ্য পাবলিকে রয়েছে। আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি চ্যালেঞ্জ করুন, কেন বিশ্বাস করব না? বিরোধী দলনেতা পাবলিক স্পেসে একটা বিবৃতি দিয়ে জানালেন সরকারি দপ্তরে দুর্নীতি হচ্ছে, তথ্য প্রমাণ দিলেন। আপনারা যান কোর্টে, চ্যালেঞ্জ করুন। আপনি একটু শোনার সুযোগ রাখুন, তার মানে আপনি বিশ্বাস করেন। আচ্ছা, এই বিরোধী দলনেতা বিধানসভা 2 দিন আগে হয়ে গেছে, তো বিধানসভায় কথা বলছেন না কেন বলুন তো? আপনাদের চ্যানেলে এসে বলছে কেন বলুন তো? বিধানসভায় তো বলার জায়গা ছিল না, জায়গা ছিল না, কোনো বলতে দেওয়া হয় না। বিধানসভায় বলেন না, আপনাকে কে বলেছে? দেখুন, এই তো সন্ময়দা আমার গায়ে লাগছে। সন্ময়দা, আপনার সব বলবেন, আমি শুনলাম তো কন্ট্রাকচুয়াল। সন্ময়দার অডিওটা একটু বাড়ানো হোক। আমি কন্ট্রাকচুয়াল চাকরির জন্য আপনার খুব দুঃখ লাগছে, সত্যি কথা। আচ্ছা, রেলে এখন অবশ্যই লাগছে, কেন পার্মানেন্ট করেন না কেন? একদম, রেলে সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করে একদম, রেলে হচ্ছে। আপনি যে অঞ্চলে আপনি বলুন না, রেলে হচ্ছে না কেন? সেখানে কেন কন্ট্রাকচুয়াল লাগে? আচ্ছা, এক এক করে এক সেকেন্ড সন্ময়দা, আবার আসছি, আপনি শেষ করুন। অনিন্দ্যবাবু বলুন। হ্যাঁ, আমি আইপ্যাকে ফিরে আসি, এই মেলটা আমায় বোঝান। বেশ, আপনি এর উত্তর দিন। আইপ্যাক নির্দেশ দিচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারিকে এইভাবে কাজ করতে হবে, এটা চলবে কেন? হ্যাঁ, শুনে যান। হ্যাঁ, বিধানসভাতে এই কথা বলতে পারেননি, বলেননি। উনি আপনাদের চ্যানেল মতো চ্যানেলকেই বলেছেন। আর ওনার যদি বিরোধী দলনেতার যদি মনে হয়ে থাকে যে সরকারি কোনো দফতরকে এই জিনিস কথা বলা হচ্ছে, ওনার তো প্যানেলে অনেক লয়ার আছে, কোর্টে যাচ্ছেন না কেন?
এই মিথ্যে প্রচার, এই মিথ্যে প্রচার, এই মিথ্যে প্রচার, মানুষকে বিব্রত করা, মিথ্যে প্রচার করা, এই যে সনমাদা যেমন মিথ্যে প্রচার করছেন, মিথ্যে প্রচার, বিজেপির ব্যাপারটাই তাই, মিথ্যে প্রচার করো, লোককে বিভ্রান্ত করতে ফেলো। এটা মিথ্যা প্রচার, হ্যাঁ একদম মিথ্যে। এটা মিথ্যা প্রচার, আরে বলুন না এটা মিথ্যা প্রচার, ওটা কিছুই লেখা নেই, বলুন না ওখানে কিচ্ছু লেখা নেই, আপনি বলুন না কিচ্ছু লেখা নেই। আপনি একটা কথা বলুন, এক সেকেন্ড কি করে কন্ট্রাকচুয়াল করবি, আশঙ্কা নোটিশ করে এক এক করে অনিন্দ বাবু এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে সম্মাদ, আমি আপনার কাছে আসি আবার। অনিন্দ বাবু আমি আপনাকে বলতে দিচ্ছি, আপনি বলতে দিচ্ছি এক সেকেন্ড, এক সেকেন্ড। আর রেলের কন্ট্রাকচুয়াল কেন নিচ্ছে আমি সজলদাকে, আপনি যখন ডিবেট হবে প্রশ্ন করবেন। এবার আমি আপনাকে প্রশ্ন করছি, প্রথম কথা আপনাদের মতো চ্যানেল এই শব্দ ব্যবহার করে আপনি কি বলতে চাইলেন আমি জানি না। একদম নিরপেক্ষ বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, আপনি তার উত্তর দিতে পারছেন না। আপনি বলুন এই মেলটা আবেশ সিং করেননি, করেননি তো বলে দিন এটা ভুয়ো। আমি তো বলছি বিরোধী দলনেতা শুভেন্দু বলতে পারছেন না, আপনার চ্যানেলটা নিরপেক্ষ চ্যানেল, তো ভালো বলছেন এইটা উত্তর দিন আমাকে। আপনাকে সময় দিচ্ছি, বিভ্রান্তি করা এটা মিথ্যে, মানে আইপ্যাকে আবেশ সিং এর কোন মেল অ্যাডিশনাল সেক্রেটারি কাছে যায়নি, হ্যাঁ গেছে কি যায়নি, আপনি বলছেন মিথ্যে, বুঝলাম। বিরোধী দলনেতা যা অভিযোগ করছেন সব মিথ্যে, তাই জন্যই এক সেকেন্ড বলুন না বিধানসভায় কথাটা বলতে, তাই জন্যই মদন মিত্র আমাদের মতো চ্যানেলে কান্নাকাটি করতে করতে বলেন আইপ্যাক সমস্তটা নিয়ে নিল, আমাদের আর কিচ্ছু রইল না দলে। আহারে মদন মিত্র তো কেঁদে ফেলেছিলেন। আপনি জানেন কোনিয়ার মানে মদন মিত্র কি 2021 কে বলেছে আপনাকে? আপনি জানেন 2021 না, গত বছর মদন মিত্র গত বছরের শেষে বলেছেন, তাতে কিচ্ছু এসে যায় না। তার মানে কি আইপ্যাক গত বছর 2021 এ কন্ট্রোল করছিল, মদন মিত্র বললে কিছু এসে যায় না, 2021 এ আইপ্যাক কন্ট্রোল করছিল। আমি সজলদার কাছে আসব, নরেন্দ্র মোদী সহযোগিতা নিয়েছিলেন, অসুবিধা কি? আপনি তৃণমূল নিক, আমার অসুবিধা নেই। এইটা কি? হ্যাঁ হ্যাঁ, আজকে রাজনীতির কর্পোরেটাইজেশনের যুগে খুব স্বাভাবিক এটা হতে পারে যে আমরা কোনো এক্সপার্টের ওপিনিয়ন নেব, তার মতন চলবো, তার মতন কথা বলবো, তার মতন করে হাত নাড়বো, কিন্তু তাই বলে এটা হতে পারে না কোনো সরকারি কার্যক্রমে আমরা আইপ্যাককে সরাসরি তার ভেতরে ঢুকিয়ে দেবো। এর আগে আমরা দেখেছি দিদিকে বলো একটা সরকারি প্রোগ্রাম ছিল, সেটাও কিন্তু আইপ্যাকের সৃষ্টি করা আইডিয়া ছিল, কিন্তু সেটাকে এক্সিকিউট করেছিল সরকারি কর্মচারীরা বা সরকার অ্যাপয়েন্টেড অন্যান্য বিভিন্ন দপ্তর বা তাদের থার্ড পার্টি কোনো একটা ডিপার্টমেন্ট কেউ করে থাকতে পারে। আমার যেটা বক্তব্য হচ্ছে, আপনি বলছিলেন শুভেন্দুবাবুর কথা বিশ্বাস করি কিনা। আচ্ছা, আপনি বিশ্বাস না করতে পারেন, আমি বিশ্বাস করতে পারি বা নাও করতে পারি, কিন্তু আমি আপনাকে প্রথম প্রশ্ন করি যে মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করেন? মমতা ব্যানার্জির কথা নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন। আর মমতা ব্যানার্জি বলেছিলেন 26,000-এর চাকরি যাবে না আমার প্রাণ থাকতে। এখন দেখছি প্রাণও আছে, চাকরিও গেছে। প্রথমটা ওনার হাতে, মানে চাকরি যাওয়া না যাওয়াটা ওনার হাতে ছিল না, দ্বিতীয়টা কিন্তু ওনার হাতে ছিল। বললেন সরকারি কর্মচারীদের কারোর শাস্তি হবে না আমার প্রাণ থাকতে, প্রাণও আছে, শাস্তিও হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে যে ধরুন এই যে আপনি বলছেন না যে শুভেন্দুবাবু এটা নিয়ে বিধানসভায় কেন বলছেন না, বলবেন, অপেক্ষা করুন, হাতে আসার পর বিধানসভা থাকলে বলবেন, বিধানসভার দরজায় দাঁড়িয়ে তো আর বলতে পারেন না। যেটা বিষয় হচ্ছে যে এই যে একটা মন্ত্রীরা 30 দিনের বেশি জেলে থাকলে চাকরি মানে তাদের মন্ত্রিত্ব যাবে, এইটা নিয়ে আপনারা লোকসভার ভেতরে বলার সুযোগ পেয়েও বলছেন না, এইটা কিন্তু ভীষণ দৃষ্টিকটু। আপনি একটা কথা বলেছেন যে এটা ভিত্তিহীন। যদি এটা ভিত্তিহীন না হয় তাহলে নিশ্চয়ই আপনি এই ঘটনাটার নিন্দা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন এটা ভিত্তিহীন, এটা মিথ্যে, এই ধরনের কোনো ঘটনা চোখের সামনে নেই, কিন্তু আমরা একটি মেয়েকে এখনো দেখাচ্ছেন যে একটি মেয়েকে দেখাচ্ছেন, তাকে গ্রামবাসীরা ঘিরে ধরেছে, তিনি বলছেন আইপ্যাকের কর্মী। আচ্ছা, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কালকে আইপ্যাকের কর্মীকে আমার পাড়ায় সমাধান চলছে সেখানে ধরে দেখিয়ে দেবো। এটা সর্বত্র আছে। এটা এরা আজকে এবারে যেটা করেছে একেবারে নগ্নভাবে পুরো সিস্টেমের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু আমি আপনাদের এটুকু অ্যাসিওর করছি যে আপনারা এগুলো যা খুশি করে নিন না কেন, করেও আপনি বাঁচাতে পারবেন না। কারণ এই যে বাঙালি অবাঙালির লড়াই, তো আইপ্যাক কিন্তু অবাঙালি দ্বারা নিয়ন্ত্রিত।
এই আদেশ সিং সেও বাঙালি নয়, আর এখন কি জৈন আছে, হ্যাঁ প্রতীক জৈন সেও বাঙালি নয়, আগের যে লোকটা ছিল সেও বাঙালি নয়। মমতা ব্যানার্জিকে যারা পথ নির্দেশ করেন, তৃণমূল কংগ্রেসকে যারা পথ নির্দেশ করেন, যারা বুদ্ধি দিচ্ছে বাঙালি অবাঙালির লড়াইটা এইভাবে মানুষের মধ্যে লড়ে যেতে হবে, তাদের প্রত্যেকটা মাথা কিন্তু অবাঙালি, এটা মাথায় নিতে হবে। আমি আপনাদেরকে হ্যাঁ উত্তরটা নিশ্চয়ই দেবেন, সময় আসুক দেবেন। আপনি বললেন না একটা কাগজ দেখাচ্ছিলেন, আপনি বললেন যে ওই কাগজে কিছু লেখা নেই। হ্যাঁ, কিছু লেখা নেই না, অনেক কিছু লেখা আছে যেটা পড়ার সাধ্য আপনার নেই, এটা হতে পারে। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আপনি যার খুশি তার পরামর্শ নিতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা সরকারি ব্যবস্থার মধ্যে, সে সরকারকে পরিচালনা করা থেকে শুরু করে সরকারি ব্যবস্থার মধ্যে পাড়ায় পাড়ায় সমাধান নামক যে আপনাদের যে প্রজেক্ট চলছে, গভর্নমেন্টের যে প্রজেক্ট চলছে, তার মধ্যে এদের কর্মীরা সরাসরি ইন্টারভেনশন করছে, কিন্তু করে কোনো লাভ দিতে পারবে না। তারা ছবি তুলছে, তারা ফটো তুলছে, তারা এই ফটো তুলে তারা তাদের টাকাটা রোজগার করছে, সরকারকে ভুল বোঝাচ্ছে, এইটা কিন্তু মাথায় নিতে হবে। আগের পিকের যে বুদ্ধি ছিল, যে আইডিয়া ছিল, তার দুটো আইডিয়াই কিন্তু সাকসেসফুল হয়েছিল। আমি বলছি এই পাড়ায় সমাধান একটা ফ্লপ প্রজেক্ট, আমি নিজে করছি, আমার পাড়ায় চলছে, আজকেও চলেছে, এবং আগামীকাল আপনাদের কথা অনুযায়ী আইপ্যাক ধরবো সেখানে, হ্যাঁ ইঁদুর ধরার মতন করে ধরে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি বলছি টোটাল ফ্লপ প্রজেক্ট। কারণ মানুষ সেখানে, ব্যাপারটা শুনুন, ব্যাপারটা হচ্ছে এই পুরো বিষয়টাও জালি, এটাও আপনারা খোঁজ নিন। এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন খাতের টাকা, যেগুলো আমরা খরচা করতে পারিনি। স্বচ্ছ ভারত অভিযানে আমি বলছি, আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি, আমি আপনার সময় না, আপনার সময় কথা বলিনি, আপনাকে আমি আমার পরবর্তী সময়টা দিয়ে দেবো, আপনাকে আমার পরবর্তী সময়টা দিয়ে দেবো, আমি আপনাকে আমার পরবর্তী সময়টা দিয়ে দেবো। আপনি জানতে চেয়েছেন, দেখো ভাই, একটা জায়গার পর কিন্তু আমি আর ভদ্র থাকতে পারি না ভাই, আবারও বলছি, এটা গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের টাকা, আবার নাম কি বলে, বলতে হবে। আমি স্বচ্ছ ভারত, আমি বলছি যে বাথরুম তৈরি হচ্ছে, কত টাকা এসেছে, সেই টাকাটা দিয়ে বাথরুম তৈরি হচ্ছে, এই টাকা 80,000 দিয়েছেন স্বচ্ছ ভারতে, রাজ্যে আমার রাজ্যে 80,000 কাছাকাছি বলছেন আপনি, এই 80,000 বুথে 10 লাখ টাকা করে দিতে গেলে মমতা ব্যানার্জি তৃণমূলের সবার কিডনি বিক্রি করলে ওই টাকা আসা সম্ভব না। কোথা থেকে আসবে হিসাব করে বলুন তো, কত টাকার বাজেট আপনাদের? আপনি আমাকে বলুন যে 80,000 বুথ ইন্টু 10 লাখ, আপনার কোনো সাধারণ ক্যালকুলেটারে আসবে না, সাধারণ কোনো ক্যালকুলেটারে আসবে না। মানুষকে বোকা বানানো হচ্ছে, এবং মমতা ব্যানার্জি এই কতদিন অন্তর হবে সেটা কিন্তু বলেনি, একবারই হবে সারা জীবনে, হ্যাঁ নির্বাচনের মুখে। কিন্তু আমি বলছি এই কাজ নির্বাচনের আগেও আপনারা দেখে যেতে পারবেন না, নিশ্চিন্তে থাকুন। বেশ, আমি একটা ভিডিও দেখাই, সজলদা বলছিলেন, তারপর আমি উত্তর নিয়ে ঝন্টু বাবুর কাছে এবং আমি নির্ঝর বাবুর কাছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ভিডিওটা দেখেও কি মনে হচ্ছে? প্রমাণের কথা বলছিলেন না, গ্রামবাসীরা প্রমাণ ধরেছেন, দেখিয়েছেন, দেখা গিয়েছে, সজলদাও কালকে ধরবেন বলছেন, দেখা যাক, অপেক্ষায় থাকলাম। দেখুন। ম্যাডাম, আপনি কি আইপ্যাক থেকে এসেছেন? হ্যাঁ, ভিডিওটা আপনি বন্ধ করুন না। আপনি কেন ভিডিও তুললেন? আপনাকে আইপ্যাক থেকে কে এখানে আসতে বলেছে? আইপ্যাক থেকে আপনাকে কে এখানে আসতে বলেছে? আমাদের এখানে বারণ করে দেওয়া হলো, আমরা ভিডিও বন্ধ করে দিলাম। না না, আপনি কেন, আপনি কি আমার ভিডিওর পারমিশন নিয়ে করেছেন? না, আপনি কি পারমিশন নিয়ে করছেন? আপনি কি পারমিশন নিয়ে ঢুকেছেন ওখানে? আপনি এই গ্রামের কে? দেখুন, সরকারি প্রকল্পের মধ্যে আইপ্যাকের লোক ঢুকে গেছে, দেখুন কোথায় নিরপেক্ষতা এখানে? ওই ভিডিওর আধিকারিক আছে, তাদের মধ্যে দেখুন আইপ্যাকের লোক এসে বসে আছে। আইপ্যাকের হুগলি জেলার কনভেনার আছে, আমার দায়িত্ব। আইপ্যাকটা কি? আইপ্যাকটা কি? আইপ্যাকটা কি কোনো সরকারি কি জিনিসটা? কি ধর্মীয় প্রতিষ্ঠান? কি ব্যাপার? সমাজসেবামূলক কাজ করে ভেতরে ঢুকে কি মানুষকে হেনস্থা করছে কিছু? না না, কেন ছবি তুলবে? সরকারের সবটা শুধু এই সংস্থার কাছে যায়নি, তৃণমূলের নেতা তারাও বলছেন আমাদের হাতে আর কিচ্ছু নেই স্যার। মদন মিত্র কি বলেছিলেন প্রায় কেঁদে ফেলতে, শুনুন। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে, তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে, টাকা খাওয়া,
এবং এটা একটা ভয়ঙ্কর থ্রেট, হু হু করে আগুনের মতো বাড়ছে। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে, টাকা খাওয়া, এবং এটা একটা ভয়ঙ্কর থ্রেট, হু হু করে আগুনের মতো বাড়ছে। 2021 নয়, 3 ফেব্রুয়ারি 2025 মদন মিত্র বলছেন আমাদের খুব ক্ষতি হয়ে গিয়েছে। এই ক্ষতিটা কাদের হয়েছে? মদন মিত্রদের হয়েছে, অভিষেক ব্যানার্জিদের হয়তো হয়নি। অভিষেক ব্যানার্জিদের ক্ষতি হয়নি বলেই আইপ্যাক আরো ক্ষমতা পাচ্ছে, এবার সরকারি দপ্তরেও ঢুকে যাচ্ছে। উত্তর দিন 30 সেকেন্ড অনিন্দবাবু, তারপর যাচ্ছি ঝন্টুবাবু এবং নির্ঝরবাবু। প্রথমত কথা হচ্ছে সজলদা যেটা বলছিলেন আপনার পাড়ায় আপনার সমাধান, পাড়ায় সমাধান সজলদা চায় না। না ঠিক আছে সজলদা আপনার সমাধান বলিনি, আপনার পাড়ায় আপনার সময় আপনার আপনার শুধু বললাম আপনার পাড়ায় আপনার সমাধান চায় না, মানে সজলদা চায় না। 1,30,000 কোটি টাকা ব্যাংক ঋণ মুকুব, কার? সাধারণ মানুষের না, আমার আপনার নয়, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাকা। আরে চুপ করুন মুকুব, রাইট অফ, ওই যত ইন্ডাস্ট্রিয়ালিস্টদের রাইট অফ তাদের দান চত্রদের সজলদা খুশি। আপনার পাড়ায় আপনার উত্তর দিন না, সরকারি কষ্ট হয়, মানুষের কাজ হলে তো কারণ উত্তর দিন টাকাটা কোথা থেকে আসবে? টাকাটা কোথায়? টাকাটা কোথায়? কোটি টাকা মানুষকে তোমরা ভেবেছোটা কি? মানুষকে ভেবেছোটা কি? একটা জায়গাতেও লোক আসছে না, একটা জায়গাতেও লোক আসছে না। কার টাকা? আবার বললাম টাকা, সেই জন্য বলছি জানি টাকাটা কোথা থেকে আসবে? 30,000 কোটি টাকা। আরে ভাই ওরা পরে আলোচনা হবে, ওটা ওরা দিবে। এই টাকাটা কোথা থেকে আসবে সেটা উত্তর দাও। এক সেকেন্ড অনিন্দবাবু, আমি দুজনের কাছে যাইনি এখনো। আমি উত্তর পাচ্ছি কত টাকা ঋণ মকুব হয়েছে, আমি উত্তর পাচ্ছি রেলে কেন রিক্রুটমেন্ট হচ্ছে না, আমি উত্তর পাচ্ছি না যে আইপ্যাক আমার তথ্য কেন নেবে, আইপ্যাক আমার তথ্য কেন নেবে, আইপ্যাকের মহিলা এসে সরকারি কর্মচারীদের সরকারি প্রোগ্রামের ভেতর কেন ঢুকে ভিডিও করবে, কেন গ্রামবাসীরা ধরবে? বলুন উত্তর দিন, বলুন উত্তর দিন, উত্তর দিন। আইপ্যাকের একটি মহিলা এসে সরকারি প্রোগ্রামে কেন ভিডিও করবে? উত্তর দিন, না উত্তর দিন। আমি বলি আপনি বলুন, সরকারি প্রোগ্রাম কথাই বলতে দেন, আপনি তো বেশি বিজেপি মুখপাত্র আছে, বলছি তো বিজেপি মুখপাত্র আছে বলার জন্য। দাঁড়ান না, বলুন। আজকে কোন লোক যদি কোনো লোক কোনো একটা সরকারি প্রকল্প দেখতে যায়, তিনি দেখতে যেতে পারেন কি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সরকারি প্রকল্প দেখতে যাওয়া যাবে না। আবার বলছি প্রশাসনিক সভায় আমাদের এমএলএরাও দেখতে যেতে পারে না, প্রশাসনিক সভায় আমার এমএলএরাও দেখতে যেতে পারে না। আরে মূর্খের মতো কথা বলছে, যার ইচ্ছা হবে দেখতে চলে যাবে। এটা চিড়িয়াখানা নাকি? এটা চিড়িয়াখানা? আপনি মূর্খের মতো কথা বলছেন, দেখতে যাবে কেন? কাজ করতে যাবে। কি এসে গেল? তার মানে কি সরকারি দপ্তরে ঢুকছে? তার মানে কি সরকারি দপ্তরে ঢুকছে? উনি কি দেখতে গেছেন? আপনারা আপনার পার্সোনাল কমেন্ট না, উনি কি দেখতে গিয়েছিলেন স্যার? উনি ওনাকে জিজ্ঞাসা করুন, কি দেখতে গিয়েছিলেন? ওনাকে জিজ্ঞাসা করুন। তার মানে কি উনি সরকারি দপ্তরে ঢুকেছেন, সরকারি কাজ করছে? এটাই হচ্ছে অশিক্ষার উত্তর। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা, আমি আমার বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে আমার আই কার্ড দেখিয়ে ঢুকতে হয়। আই কার্ড না নিতে পারলে আমাকে স্পেশাল পারমিশন নিতে হয় সরকারি জায়গায়। বুথের আধার কার্ড দেখাতে হচ্ছে, ভোটার কার্ড দেখাতে। আমি এটা বলে নিলাম। দ্বিতীয় হচ্ছে ভাই, মদনবাবু যে ডেটে বলেছেন ঠিক তার আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একটা কথা বলেছিল, আইপ্যাকের 10% কর্মীকে এত স্বৈরাচারী ক্ষমতা দেওয়া হয়েছে, স্বেচ্ছাচারী ক্ষমতা সরকার দিয়েছে, তার সরকার দিয়েছে, যে তারা রীতিমতন প্রত্যেকটা সাংসদ বিধায়কের পিছনে গোয়েন্দাগিরি করছে। এবং আরেকটা করেছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে, প্রার্থী নির্বাচনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রার্থী পদ ডিস্ট্রিবিউট করেছে আইপ্যাক। এই কথাটার কিন্তু কোনো তৃণমূল নেতা বিরোধিতা করেনি। ইভেন মমতা ব্যানার্জির তরফ থেকেও বলে ভরতপুরের বিধায়ককে চুপ করে থাকো এটা বলা হয়নি। যেদিন মদনবাবু ইন্টারভিউটা দিলেন তার ঠিক 23 দিনের মাথায় ইন্ডোর স্টেডিয়ামে 27 ফেব্রুয়ারি 2025 মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দিয়েছিল। এতদিন তিনি বলতেন আমার বিধায়ক, আমার সাংসদ, আমার কর্মী, আমার নেতা। সেদিন ওর সাথে নবসংযোজন তিনি করেছিলেন আমার আইপ্যাক। এই যে আমার আইপ্যাক আত্মীকরণ, এটার দুটো অ্যাসপেক্ট আছে। মমতা ব্যানার্জি এন্টায়ার তার দলের বিধায়ক সাংসদ অভিষেক বাদ দিলে কাউকে তিনি বিশ্বাস করেন না, কারণ দুর্নীতিতে এতটাই ন্যাকেড দলটা
যে তাদের একটা এজেন্সিকে তাদের মাথায় বসাতে হচ্ছে, এটা তার একটা প্রথম কৌশল। ঠিক যেমন ঔরঙ্গজেব কাউকে বিশ্বাস করতেন না, তাই দক্ষিণে আমি প্লিজ আমাকে বলতে দিন না, আমি বলতে দিন না, আপনি বলবেন তো পারবেন না। এবার দক্ষিণে গেলে উত্তরে বিদ্রোহ, তো উত্তরে গেলে দক্ষিণে। এবার দেখো কি চলে, এটা একটা প্রথম দিক। দ্বিতীয়, প্যারালাল এই এজেন্সির মাধ্যমে নিঃশব্দে সেন্ট্রালাইজড ওয়েতে, যেটা সম্ভব বলছিল, এটা একটা কেন্দ্রীয় এর মাধ্যমে প্রফেশনাল একটা সংস্থাকে দিয়ে এন্টায়ার রাজ্যটাই একটা প্যারালাল প্রশাসন তৈরি করা। সরকারের ভিতরে সরকার, দাঁড়ান, দলের ভিতরে দল, সরকারের ভিতরে সরকার। আমি তোমায় বলছি সরকারি কাজ করছে, আরে আমাকে বলতে দেন না, এই তো প্রমাণ, এই যে প্রমাণ। কিসের প্রমাণ? আচ্ছা আপনি বলতে যান, এই বুঝলে আমরা কি ঝগড়া করতে এসেছি? আমার বেলা আমি বলবো, আপনি বলে আপনি বলবেন, আমি প্রমাণ দেওয়ার নই, আপনি প্রমাণ দিন, আমার বিরুদ্ধে হাইকোর্টে যান। এবার দেখুন আপনার বেলা আবার আসবো, বিষয় হয় এখানে যে সরকারি সংস্থা তুমি চিঠি দেখালে, এটা শুধু নয়, প্রথম একাধিক দুয়ারে সরকার থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রজেক্টে সরাসরি এই আইপ্যাক সংস্থাটির প্রতীক জৈনের নিয়ন্ত্রণাধীন, এটা প্রশান্ত কিশোরের নয়, এদের নিয়ন্ত্রণাধীন আইপ্যাক যেভাবে পেনিট্রেট করেছে, আমি বলছি আগামীতে তুমি দেখতে পাবে যে এন্টায়ার সরকারি ব্যবস্থায় বিভিন্ন খাতে, আমি বলছি তো বিরোধী কেন, তৃণমূলের এমপি এমএলএদেরও কোনো ক্ষমতা নেই যেটা আছে এই আইপ্যাকের কাছে। অর্থাৎ আইপ্যাক হচ্ছে বেআইনি ভাবে সরকারি নিয়ন্ত্রক, সরকারি জনগণের ট্যাক্সের টাকা নয় ছয় করার দ্বন্দ্বপুণ্ডের কর্তা। বলবেন আপনি, আপনার বেলা বলবেন, প্লিজ বলতে দিন, আমাকে বলতে দিন। তোমাকে আমি পরিষ্কার বলছি, আইপ্যাকের সাফল্য শুধু তৃণমূলের হাতে নয়। আইপ্যাকের প্রশান্ত কিশোর যখন আইপ্যাকের, তার আগে একটা নাম ছিল, আন্তর্জাতিক স্তরেও তার স্বীকৃতি ছিল, এবং আন্তর্জাতিক একটি দেশের সরকার গঠনে তার একটা ভূমিকা ছিল, তার ম্যানেজমেন্ট সংস্থা। কোন সরকার, মোদিজিকে তিনি জিতিয়ে এনেছেন গুজরাটে, তার পরবর্তীকালে এই জায়গায় তিনি এসেছেন, একাধিক উদাহরণ আছে, কংগ্রেসের সময় সাফল্য এসছে। কোনদিন শুনেছ কোন সরকার এই সাফল্যের বিনিময়ে এই কর্মীদের সরকারের পাঠ করেছে? এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ আপনি যে লাইনটা বললেন, আমি আজকে কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আমার, সাফল্যের কথা বলছিলেন ঝন্টুদা, সাফল্য তো এসেছে, তার সঙ্গে সঙ্গে ঋণ শোধ হচ্ছে। এবার 21-এর জয়ের ঋণ শোধ করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে গোটা রাজ্যটা হাতে তুলে দিয়ে? এরপর আমি যাব নির্ঝর বাবুর কাছে, তবে আমি ঝন্টু বাবুকে আরো 10 সেকেন্ড দেবো, যেহেতু ওনার কথা থেকে এই প্রশ্নটা নিলাম। আপনার একদম মানে শেষ করুন, 10 সেকেন্ড। এই যে প্যারাডাইম শিফটটা, যে প্রশান্ত কিশোরের আইপ্যাককে আইপ্যাক প্যাক 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 বলে মমতা ব্যানার্জি তাচ্ছিল্য করছেন, আবার প্রতীক জৈনের আইপ্যাককে বলছেন আমার আইপ্যাক। এই শিফটটার কারণটাই হচ্ছে তার এমপি এমএলএদের বিকল্প হিসেবে জনগণের দ্বারা নির্বাচিত, তাদের বিকল্প মাথায় তুললেন এটা, কারণ বৃহত্তর কনস্পিরেসির পাঠ করবে এদেরকে। তাই তোমার সরকারি অনুষ্ঠান, জনগণের অনুষ্ঠান, সেখানে কি করে এরা বেআইনিভাবে ঢোকার পারমিশন দেয়, সরকার না চাইলে দেয়? এমপি আইপিএস আইএসদেরকে চিঠি দিচ্ছে, কত বড় বেআইনি কাজ ভাবতে পারছো তুমি? ঠিক, নির্ঝর বাবু, এক সেকেন্ড, নির্ঝর বাবু, ডিএ আন্দোলন করেছেন আপনারা, সরকারি কর্মচারী, আপনারা সরকারের কাজ করেন, এরপর আপনাদের নির্দেশ আসবে আইপ্যাকের কাছ থেকে সম্ভবত, কারণ অলরেডি রাজ্যের অ্যাডিশনাল সেক্রেটারির কাছে নির্দেশ যাচ্ছে আইপ্যাকের থেকে। শুধু তাই নয়, বিরোধী দলনেতা অভিযোগ করছেন সরকারি দপ্তরে চাকরিও পাবেন এবার থেকে আইপ্যাকের কর্মীরা, এবং তাই জন্য নোটিশ জারি হচ্ছে। বলুন নির্ঝর বাবু। আপনি সম্ভবত মিউট আছেন, আনমিউট করতে হবে। সকলকে বুঝতে হবে যে সরকার, তারপর সরকারি কর্মচারী, জনগণ, সরকার তার সমস্ত কাজকর্মগুলোকে তার সরকারি কর্মচারীদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়। আসলে আমরা প্রথম থেকে, এই সরকারি কর্মচারীরাই প্রথম থেকে সরকারের বিরুদ্ধে বলে এসেছে যে এই যে কর্মসংস্থান নেই, এই যে কর্মচারীদের আজকে বেতন ঠিকভাবে দেওয়া হয় না, ডিএ ঠিকভাবে দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না, আজকে এই সমস্ত কিছুর মূলে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে অলক্ষ্যে কেউ কলকাঠি নেড়েছে। এইখানেই আমরা বলেছি যে এই সরকারটা সমস্ত কিছুকে নষ্ট করতে চায়, সরকারি সমস্ত ব্যবস্থাটাকে। তো এটা আজকে মানুষও বুঝতে পেরেছে খুব ভালোভাবে যে এই নষ্ট করার পিছনে অন্যতম কারিগর যে আছে সেটা হচ্ছে এই আইপ্যাক, যারা লুকিয়ে আছে। সরকারের বিভিন্ন দপ্তরে এদেরকে আপনারা দেখতে পাবেন। আজকে পাড়াই সমাধানে যেখানে দেখতে পাওয়া গেছে, এটা তো আজকে দেখা যাচ্ছে, কিন্তু তলে তলে
এই যে ঘুমটা ধরেছে সরকারি ব্যবস্থাতে, আসলে অপদার্থ একটা সরকার যদি সরকার চালায় জনগণকে পরিষেবা দেওয়ার নাম করে, যেখানে দুর্নীতি মাথাচাড়া দিয়ে সবসময় ওঠে, তার পুরোধাতে যদি কাউকে রাখতে হয় তাহলে কিন্তু সেই আইপ্যাককেই রাখতে হবে। আমরা তো বলবো যে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাতে হয় এই কারণেই যে উনি ওনার ভূমিকাটা পালন করেছেন, জনগণের সামনে এটা তুলে ধরেছেন যে হ্যাঁ আইপ্যাক আজকে সমস্ত জায়গাতে ঢুকেছে। ভেবে দেখুন, আজকে একজন বড় মন্ত্রী মদন মিত্র তিনি নিজে বলছেন যে আইপ্যাক অনেক ক্ষতি করে দিয়েছে। এই বিষয়গুলো তো বোঝা আছে। আজকে এই দলের ভেতর থেকে এই কথাগুলো কেন উঠে এসেছে, তার কারণ এটা তারা খুব ভালো করে বুঝতে পেরেছে যে বিভিন্ন জায়গায় যে ছড়ি ঘোরাবার কাজটা করছে সেই কাজটা আদপে সরকারের নামের আড়ালে ছদ্মভাবে এই আইপ্যাকেই কাজটা করে এসেছে বিভিন্নভাবে। আজকে এই যে দেখছেন না পাড়ায় সমাধান, এই পাড়ায় সমাধানের এটাও আইপ্যাকের মাথা থেকে এসেছে সম্ভবত, কিন্তু আমরা জনগণ আজকে এই কথা বলছে যে এই পাড়ায় সমাধানটা না করে বরঞ্চ সরকারের গোড়াই সমাধান করা দরকার। আর জনগণ তথা বিভিন্ন রাজনৈতিক দল সবাই বরঞ্চ একটা কাজ করুক, গোড়াই সমাধানের কাজটা করুক। এই যে সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারিকরণ করে দেওয়ার একটা বড় ব্যাপার, পশ্চিমবঙ্গে সরকারি ব্যবস্থাটাকেই নষ্ট করা হচ্ছে। এর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে বহু আগেই। ঠিক সেই কারণেই আজকে এই আইপ্যাক কারা, আজকে একটা বেসরকারি একটা সংস্থা। আজকে যারা শুধুমাত্র এই মমতা ব্যানার্জিকে এটা বোঝাতে পেরেছে যে আমরা আসলে সুপরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকে শুধু ধ্বংস করা নয়, এই ধ্বংস করার মাধ্যমে আমরা আপনার ভোট ব্যাংকটাকে কিভাবে বাড়ানো যেতে পারে সেই কাজটাই করব। তার জন্য মানুষ বঞ্চিত হোক, তার জন্য সরকারি ব্যবস্থাটা লাটে উঠে যাক, তার জন্য বিভিন্ন জায়গায় দুর্নীতি হোক, এগুলো কিন্তু রন্ধে রন্ধে সব জায়গাতেই হয়েছে। যখনই দেখা গেছে সরকার বিপদে পড়েছে, অলক্ষ্যে থেকে অনিন্দ্যবাবু আপনাকে একটা প্রশ্ন করতে চাইছেন, করতে পারেন, তার উত্তর দেবেন, কিন্তু প্রশ্নই। হ্যাঁ নিজবাবু, আপনি একটা কথা বললেন সরকারি কর্মচারীরা ঠিক মতো বেতন পান না। আপনি কত তারিখে বেতন পান আর ঠিক মতো পান কি, সঠিক পান কি না পান না, আপনি বলুন। একেবারেই সঠিক বেতন দেওয়া হয় না। আপনাদের এটা জেনে রাখা দরকার যে যেখানে অন্যান্য রাজ্য ডিএ দিতে পারে, ডিএটা আরে আপনার বেতন আপনি সঠিক পান কি পান না, কথা বলছি আমি বুঝতেই পারছি না। এই সরকারি একমাত্র 15% এই যারে কমিয়ে আপনার যত টাকা বেতন পাওয়া উচিত সেই টাকাটা পান না কম পান? পাস করুন। উনার যে টাকা বেতন, উনার বেতন মনে করুন উনার বেতন আজকে মনে করুন 30,000 টাকা, উনি কি কম টাকা পান না ঠিক টাকা পান? না, অসম্ভব, অসম্ভব। উনাকে দেখাতে বলুন, উনাকে দেখাতে বলুন 1 তারিখে বেতন হয়, 1 তারিখে কথা। সত্যিবাদী যুধিষ্ঠির নির্ঝরবাবু কত তারিখে বেতন? আমি আপনাকে বলি সরকারি বেতন যা পাওয়ার কথা সেটা ওনারা পান না। কেন? দাঁড়ান, সত্যিবাদী যুধিষ্ঠির জানলাম কেন কত পে কমিশন চলছে এখন রাজ্যে? আমাদের রাজ্যে কততম পে কমিশন চলছে? সারা ভারতবর্ষে 8ম পে কমিশন হয়ে গেছে। এখানে কত নম্বর পে কমিশন চলছে? আরে উত্তর দাও। টাকাটা কি আইপ্যাকের কাছে যাচ্ছে? বেতন দিতে পারেন না, ডিএ দিতে পারেন না, আপনারা রাজ্যের কর্মচারীদের তাদের যা অধিকার সেইটা বেসিক দিতে পারেন না, টাকাটা আইপ্যাকের কাছে যাচ্ছে নাকি? বেশ, আমি সমস্ত কিছু কন্ট্রোল করব। মাননীয় সুপ্রিম কোর্টের গত সব মাসের অবজারভেশনটা ছিল রাজ্য কি মহাজনের ভূমিকা নিয়েছে যে কর্মচারীদের ডিএ না দিয়ে টাকা যাচ্ছে আইপ্যাকে। নির্ঝরবাবু শেষ করুন, তারপর শর্মাদা। তথ্যটা সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক কথা বলেছে যে এই সরকার মহাজন, সুপ্রিম কোর্ট পর্যন্ত তো বলেছে। নির্ঝরবাবু ডেট দিয়েছে, ডেট দিয়েছে বলেনি। নির্ঝরবাবু শেষ করুন। আপনারাও পারেন। একদমই, স্বয়ং সুপ্রিম কোর্ট বলছে যেখানে যে সরকার কি মহাজনের ভূমিকা নিয়েছে। আপনারা ওই দলের হয়ে কথা বলছেন, আপনারা তো সরকারটা মানে নেই না, হাইকোর্টকেও মানেন না, সুপ্রিম কোর্টকেও মানেন না। আপনি নিজে জানেনই না যে সরকারি কর্মচারীদেরকে সরকার ঠিকমতো বেতনও দেয় না। আপনি জানেন না যে আপনার এই সরকার বেতন দেয় না, দিয়ে দেয় না, তাই সরকারি কর্মচারীরা রাস্তায় বসে থাকে। কেউ আপনি রাস্তায় বসে থাকবেন? আপনার শখ করে আপনার মনে হয় ধর্মতলায় বসে থাকবেন বছরের পর বছর বাড়ি ছেড়ে? কেউ করে? পাগল নাকি আপনার রাজ্যের সব সরকারি কর্মচারীরা? আপনার কি মনে হয় কেন বসে থাকে রাস্তায়? আইপ্যাকের বিরুদ্ধে নাকি কোনো প্রমাণই নেই, তাহলে বেকার অভিযোগ করছেন কেন আপনারা? হাত তুলছেন শর্মাদা, উত্তর দিন। না কিশোরায়, আমি তোমাকে বলি আইপ্যাকের বিরুদ্ধে প্রমাণ আমার দেওয়ার দরকার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে অভিমানী হয়ে পপুলি প্রেস স্টেটমেন্ট করে বলেছিলেন যে কালীগঞ্জের নির্বাচনে জনৈক সাংসদ
তিনি ঢুকতে দিচ্ছেন না, তার কারণ কোন একজন সাংসদ আইপ্যাককে বলে দিয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বলিনি। তো ফলে এখানে কে অনিন্দ্য সিনহা রায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভেটারেন সাংসদকে কালীগঞ্জের নির্বাচনে যাতে প্রচারে না যেতে পারেন তার জন্য আইপ্যাক নির্দেশ দিয়ে দিচ্ছে। ফলে সুপার পাওয়ারফুল একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, যেখানে নিজের দলের ভেটারেন সাংসদ তাকে পর্যন্ত কালীগঞ্জে পাঠাতে পারেন। আপনারা চিন্তা না করলেও চলবে। ও সরকারি দপ্তরের কথা বলুন, প্রকাশ্যে বলেছে আমি আইপ্যাকে আমি 30 সেকেন্ড। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে, অনিন্দ্য বাবুর বাড়ির খুব কাছে, নিউ টাউনে তার অফিস, পূর্ণেন্দু বসু তার চেয়ারম্যান। তিনি মাইনে পান 1,25,000। এমটেক পাওয়ার ছেলেরা বিভিন্ন স্কুলগুলোতে বা বিভিন্ন কলেজগুলোতে ভোকেশনাল টিচার হিসেবে মাইনে পাচ্ছে কত? 13,000 টাকা। যে বললো মাইনে পান 13,000 টাকা, সে বললো আমার কাছে এসেছিলেন, আমি নামটা অনিন্দ্য বাবুকে পাঠিয়ে দিতে পারি, একটু চেক করে দেখবেন তো। আপনি আজকে আইপ্যাকের কাছে টাকা ঢালছেন, আইপ্যাকের জন্য টাকা ঢালছেন, আর শিক্ষিত এমটেক পাস ছেলেরা 13,000 টাকা মাইনে পেয়ে সংসার চালাচ্ছে। সামান্য লজ্জাবোধ থাকলে তৃণমূল আপনাকে 3 বার বলতে আমি বলছি যে দুমুখ সাপ আমরা শুনেছি, দেখিনি। এক্ষুনি বলছিলেন যে পার্টির ভেতরে পার্টি কি করবে সেটা পার্টির লোকেরা সিদ্ধান্ত নেবে, কাকে প্রচারে নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক বলছেন, ওটাই ঠিক যে কারা কাকে প্রচারে আনবে না আনবে আইপ্যাক সিদ্ধান্ত নেবে। আর পাড়ায় সমাধানে পাবলিকের হাতে ধরা পড়লে সেই আইপ্যাক তখন বলবে ওরা ঘুরতে এসছে, নিকো পার্ক যায়নি, মিলেনিয়াম পার্ক যায়নি, অন্য কোথাও যায়নি, ওরা ঘুরতে এসছে। পাড়ায় সমাধান কেমন ঐতিহাসিক জিনিস, ওরা থিসিস লিখছে, বলুন ওরা থিসিস স্টুডেন্ট, ওরা পিএইচডি স্টুডেন্ট, ওরা থিসিস লিখছে, তাই ওখান থেকে ওরা দেখতে এসছে যে এই কি মহান কর্মযজ্ঞ চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই যে দুমুখ নীতি, যে ধরা পড়লে দেখতে এসছে আর পার্টির ভেতরে ওরা সিদ্ধান্ত নেবে, স্বাভাবিক। এই যে কথাগুলো, এগুলো বলে নিজের প্রজন্মের, আমার অতটাও লাগবে না, নিজের প্রজন্মের ক্ষতি করছেন। আপনি আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবেন, শিখিয়ে পরবর্তীকালে তার ঠাঁই হবে ব্যাঙ্গালোরের কোনো একটা আইটি ফার্মে। এই কারণে যদি আপনি আপনার পরবর্তী সন্তান, পরবর্তী প্রজন্মকে আপনি যদি লালন পালন করেন, তাহলে এই দলকে নিশ্চিন্তে সমর্থন করুন। আর যদি এই পশ্চিমবঙ্গকে শিশুর বাসযোগ্য করে যেতে হয়, তাহলে আপনার কাছে একটাই সমাধান, আপনার পাড়া থেকে তৃণমূলকে তাড়ান, এছাড়া আর কোনো সমাধান নেই। এইসব আইপ্যাক ফাইপ্যাক এগুলো যাই করছেন, আপনার পরবর্তী জীবনকে, আপনার পরবর্তী জীবন, আপনার পরবর্তী যারা আপনার টাইটেল বহন করবে তাদের জীবন ধ্বংস করছে এই আইপ্যাকের মধ্যে দিয়ে এই সরকার। 30 সেকেন্ড অনিন্দ্য বাবু। মানে আমি দেখলাম ডবল ইঞ্জিন সরকারের যে স্টেটগুলো, তাগুলোর অবস্থা গিয়ে দেখে আসুন, তারা গিয়ে সেখানে বিজেপি কি অবস্থা করেছে। খুব খারাপ, খুব খারাপ। তবে নিজেরটা খারাপ করবেন কেন? নিজেরটা খারাপ করবেন কেন? আর সন্ময় বাবু একটা কথা বলি, রেল বোর্ডের চেয়ারম্যান আর মেম্বার কত টাকা পায় জানেন? দাঁড়ান না, রেল বোর্ডের চেয়ারম্যান মেম্বার কত টাকা পায় জানেন? আর রেল বোর্ডে কন্ট্রাকচুয়াল এই ইঞ্জিনিয়ার ছেলেগুলো কত টাকা দেয় জানেন? রেল বোর্ড কত দেয়? রেল বোর্ডের চেয়ারম্যান বা রেল বোর্ডের মেম্বার হিসেবে প্রাপ্ত বস্তু কত পেত সেটা বলে দিন। রেল বোর্ডের রেলের লোক নিচ্ছে। আইপ্যাকে ফিরে আসি স্যার, রেল থেকে আইপ্যাকে ফিরে আসি। নির্ঝর বাবু 30 সেকেন্ড, একদম সময় কম। নির্ঝর বাবু 30 সেকেন্ড। এই আইপ্যাকেই সরকারকে প্রকারান্তরে পরিচালনা করছে। এই আইপ্যাকেই দেখাচ্ছে এই রাস্তা যে কি করে সরকারি ক্ষেত্রটাকে বেসরকারীকরণ করা যায়, কিভাবে সরকারের যে সমস্ত কর্মসংস্থান আছে সেখানে কম টাকা দিয়ে পরে বিভিন্ন শিক্ষিত ছেলে মেয়েদেরকে রাখা যায়। এই আইপ্যাকেই শেখাচ্ছে যে কিভাবে শিক্ষিত ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে শিক্ষার পর চাকরি করতে যেতে হয়। এই আইপ্যাকেই শেখাচ্ছে কিভাবে দুর্নীতিগুলোকে আরো প্রতিষ্ঠা করতে হয় পশ্চিমবঙ্গে। এই সমস্ত কিছু দায়ভার, এই সমস্ত কিছু সরকার বকলমে আইপ্যাককে সাথে নিয়ে করে চলেছে। সুতরাং সরকারি ক্ষেত্রে এই সমস্ত কিছু সরকারি কর্মচারীরা আগামী দিনে আর মানবে না, এর প্রতিবাদ শুরু হয়েছে, আগামী দিনেও আমরা এটা করে দেখাবো। একটা বিষয় কিন্তু আলোচনার থেকে করলাম যে আইপ্যাক যখন সরকারের দ্বন্দ্বমুণ্ডের কর্তা হয়ে সেজে বসে আছে, তার দলের নেতা মন্ত্রীরাই অসহায়। তার আরেকটা অ্যাসপেক্ট যেটা, যে
আইপ্যাক যখন থেকে পশ্চিমবঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা নিয়েছিল দলটার, তারপর থেকে কত টাকা তাকে দেওয়া হয়েছে গ্র্যাজুয়ালি আমরা প্রশান্ত কিশোরের সাথে কন্ট্যাক্টের কথাটা জানতাম 500 কোটি টাকা 2019-এর নির্বাচনের পরে যখন তারা পর্যুদস্ত হলো। আজ অবধি কত টাকা, আমি সাইট দেখছিলাম আইপ্যাকের, কত টাকা কন্ট্যাক্ট, কোনো কিছু স্বচ্ছতা নেই। বিপুল অঙ্কের টাকার একটা ড্রেন এই সংস্থার মাধ্যমে হচ্ছে, এটাও কিন্তু আগামীতে বেরিয়ে আসবে। একদম, আমার সময় কম, আমি এই বলে শেষ করব। একটা কোম্পানি, গোটা একটা রাজ্যের ভোটার লিস্টও তাদের হাতে থাকবে, সরকারি দপ্তরেও তারা থাকবে, পাড়ায় সমাধানেও তারা থাকবে, পাড়ায় অসমাধানেও তারা থাকবে, পাড়ার বাইরে পাড়ার ভেতর, আপনার বাড়ি আমার বাড়ি, কার না কার বাথরুমেও তারা থাকবে। যে মদন মিত্রকে কেঁদে ফেলতে হচ্ছে, যে সব শেষ করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন আইপ্যাকের প্রতি এত টান, যে সমস্তটাই আইপ্যাককে দেওয়া হচ্ছে? আসলে কি আছে? আসলে আইপ্যাকের মাধ্যমেই আমি আপনি নিয়ন্ত্রিত হব ভবিষ্যতে, নাকি আরও কোনো উপায় আছে থেকে বেরিয়ে আসা? 2026-এ মানুষ হয়তো ঠিক করবেন। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, নিউটাউন ধর্ষণ খুনে সাজা ঘোষণা হয়েছে কিশলয়ের অগ্নিবাণে। ব্রেকিং নিউজ, নিউটাউন ধর্ষণ খুনের সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বিচারকের। বারাসত জেলা আদালতে সাজা ঘোষণা হয়েছে, পক্সো মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। মনে আছে নিউটাউনে এক যুবতীর দেহ উদ্ধার হয়, ধর্ষণ খুনের মামলা টোটো চালকের বিরুদ্ধে হয়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। বারাসাত জেলা আদালতে সাজা ঘোষণা হয়, পক্সো মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে, নিউটাউন ধর্ষণ খুনে সাজা ঘোষণা। একজন টোটো চালককে অ্যারেস্ট করা হয়, সৌমিত্র রায় তার নাম। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বিচারকের। বারাসাত জেলা আদালতে সাজা ঘোষণা, পক্সো মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, নিউটাউন ধর্ষণ খুনে সাজা ঘোষণা। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে এতক্ষণ দেখছিলেন কিশলয়ের অগ্নিবাণ। ফিরছি ছোট্ট বিরতির পর। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।